বারাক বলেছেন, ইসরায়েল সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা ইসরায়েল রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে পড়েছে। একই উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। তিনি বলেন, ইসরায়েলে 38% সেকুলার ইহুদি, 15% জায়ানবাদী ইহুদি, 25% আরব এবং জায়ানবাদী নয় এমন উগ্র অর্থোডক্স মৌলবাদীরা 25%। এরা নিজেদের মধ্যে যেভাবে বিবাদে জড়াচ্ছে তা উদ্বেগের বিষয়। 2017 সালে ইসরায়েলের হারেটস পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিখেছিলেন, ইসরায়েলকে অবশ্যই অস্তিত্ব বিষয়ক হুমকির কথা মাথায় রেখে এক হয়ে থাকতে হবে। চলতি দফায় প্রধানমন্ত্রিত্ব নেয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে।